হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও সবাই খুব ভালো আছি। তো চলে এসেছি আরও একটি নতুন শীতের সকালে আরও একটি নতুন ব্লগ নিয়ে। তো আজকের প্রচণ্ড ঠান্ডা পড়েছে, তো আমার এই ভিডিওটা একটু দেরিতেই আপলোড হচ্ছে, কারণ আজকের হচ্ছে গঙ্গা স্নান। তো আজকের দিনের ভিডিওটা আমি দুদিন পরে আপলোড করছি। তো যাই হোক, দেখো আমাদের এই গোলাপ ফুল গাছে একটা সুন্দর গোলাপ ফুটবে, কিন্তু গোলাপটা এখন অনেক ছোট। আর দেখো গাছটায় পুরো কুঁড়ি ভরে গেছে। তো যেহেতু এই গাছটা ছাগলে খেয়ে নিয়েছিল, তো তারপরে অনেক কষ্টে গাছটাতে আবার পুরো কুঁড়ি ভরে গেছে। দেখো চারিদিকেই ছোট ছোট কুঁড়িতে ভরে গেছে। তো এটা তো ছুটকে গোলাপ, মানে চুনি গোলাপ যেটাকে বলে, ছোট ছোট গোলাপ হবে। এই গোলাপগুলো বেশি বড় হবে না। আর আমার মা এইদিকে ইট দিয়ে ভালো করে কচুগুলোকে এরকম বাইরে রেখে দিয়েছে, যাতে কিনা কচুগুলো নষ্ট হয়ে যায়। তো সেই জন্য এইভাবে ইট দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখে দিয়েছে আমাদের ঘরের বাইরে। তো যাই হোক, এইদিকে দেখো আমি এখন, যেহেতু আজকের হচ্ছে গঙ্গা স্নান মানে পৌষ পার্বণ, মকর সংক্রান্তি, তো আজকের হচ্ছে আমরা পিঠে পুলি করব, মানে পিঠে টিঠে খাবো। সেই জন্য দেখো আমি এই চালটা আগের দিন রাতের বেলা ভিজিয়ে রেখেছিলাম। এটা হচ্ছে আতপ চাল। তো আতপ চালটা এইভাবে জল থেকে ছেঁকে নিয়ে আমি এখন বেটে নিচ্ছি। যেহেতু মা এখন বাড়ি নেই, তাই আমি এগুলো যতটা একটু কাজ আর কি আগিয়ে রাখা যায়, সেই জন্য একটু বেটে নিচ্ছি। তো আমি শিলটা ভালো করে এখানে ধুয়ে নিচ্ছি। তো মিক্সারেই পেস্ট করতে পারতাম, কিন্তু আমাদের যেহেতু শিল রয়েছে, তো ভাবলাম শিলেই করি। আর এইদিকে দেখো, এটা হচ্ছে আগের বছরের চিতে পিঠে বলে যেটা আর কি, ওটা করা হয়েছিল। তো সেটা আমি ওইভাবে ধুয়ে রেখে দিয়েছি। তো ওটাতে হবে না, এবছরই আবার ফের নতুন করে আনা হবে। তো এইখানে দেখো আমি এইভাবে চালগুলো ভালো করে ঝাড়িয়ে নিয়ে আর শিলের ওপরে দিয়ে করে বেটে নিচ্ছি। যেহেতু আমার এক হাতে ক্যামেরা রয়েছে আর এক হাতে আমি সেইভাবে ভিডিওটা ওই জন্য আগে করে নিচ্ছি, আর তারপরে এটা পেস্ট করে নেব। তো যাই হোক, আর রৌদ্রের মধ্যে বসে করছি, কারণ প্রচণ্ড ঠান্ডা। আজকের একটু বেশি ঠান্ডা পড়েছে, তোমরা সবাই নিশ্চয়ই জানো প্রচণ্ড ঠান্ডা পড়েছিল মকর সংক্রান্তির দিনে। আর এই যে দেখো, এখানে আমি ভালো করে এরপরে ক্যামেরাটাকে রেখে দিয়ে একটু বেটে নিচ্ছি, কারণ এইভাবে বাটতেই পারছিলাম না, এক হাত দিয়ে বাটা সম্ভব না। আর এইদিকে দেখো আমি কতটা জামা কাপড়ও ভিজিয়েছি, কিন্তু ওয়েদার দেখে মনে হচ্ছে না যে আজকে কিছু শুকাবে। কিন্তু আজকে যেহেতু আমার ছুটি রয়েছে, তো সেই জন্য আজকেরই ভিজিয়ে দিলাম। তারপরেই আমি একটু চলে এসেছিলাম খেতে। তো আমি এখানে একটু দুধ গরম করে নিয়েছিলাম, আর একটু রুটি আর দুধ দুটো মিক্স করে এইভাবে খেয়ে নিয়েছিলাম, কারণ খিদেও পাচ্ছিলো খুব জোরে। তারপরেই বাগান থেকে একটু পালং শাক আর মূলো শাক তুলে নিয়েছিলাম। আর তারপরে দেখো আমার বাবা চলে এসছে, আর বাবা এসেই পুকুরে নেমে গেছে এই ঠান্ডার মধ্যেও। আর তারপরে অনেকক্ষণ পরে একটু রৌদ্রও দিয়েছিল। আর বাবা এই যে দেখো কতগুলো কই মাছ ধরেছে একসাথে। তো যেহেতু কই মাছ খেতে তো আমরা খুব ভালোবাসি, তো সেই জন্য পুকুরের কই মাছ তো মানে কোনো কথাই হবে না। তো একবারে বাবা প্রায় 11খানা কই মাছ ধরেছে দেখো। তো কী ভালো লাগছে, কই মাছগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের, তোমরা দেখেই বুঝতে পারছো। আর কাদার মধ্যে পুরো তো একদম মানে কাদার মধ্যে লিপ্টে রয়েছে আর কি। তো এইভাবে বের করে করে আমি ভাঁড়ের মধ্যে নিয়ে নিচ্ছি। আর বাবাকে বললাম যে বেশিক্ষণ থাকতে হবে না, কারণ ঠান্ডা লেগে যাবে, কারণ এমনিতেই আছে প্রচণ্ড ঠান্ডা পড়েছে। আর পুকুরের জল মানে তো বুঝতেই পারছো কতটা ঠান্ডা। তো তারপরে আমি এইভাবে ভাঁড়ের মধ্যে মাছগুলো রেখে দিয়েছি, আর তারপরেই আমি স্নান করে নিয়েছিলাম। স্নানের পরেই আর কি বাবা এসেছিলো। তো বন্ধুরা, তারপরে বিকালে আমি পড়াতে চলে গেছিলাম, তারপরে আর ভিডিও করা হয়নি। আর বাড়িতে এসে দেখি সন্ধ্যাবেলা মা হচ্ছে এই যে কিছুটা চাল বাকি ছিল, সেটা মা পিষে নিয়ে আর ওই একটু চালনি দিয়ে চেলে নিচ্ছিল আর কি। আর দেখো আমার তো প্রচণ্ড ঠান্ডা লাগছে। তারপরে আমি কিছুটা এরকম চালের গুঁড়ো নিয়ে নিয়েছিলাম বাটি করে, আর তারপরে ঠাকুরের এখানে চলে এসেছি। তো ঠাকুরের এখানে একটু আলপনা দিতে হয়, প্রতি বছরই আমরা দিই। তো সেই জন্য ওই চালের গুঁড়ো দিয়ে এইভাবে একটু আলপনা এঁকে নিচ্ছি। আমি তো খুব একটা ভালো আঁকতে টাকতে পারি না, তো যতটা পারি আর কি তার মধ্যে দিয়েই ভগবানকে একটু মানে আলপনা দিয়ে সাজিয়ে দিই আর কি। তো আমিও নর্মালি এইরকম ব্যাকাটারা ফুল টুলি আঁকি, এর থেকে ভালো কিছু পারি না। তো যাই হোক, আমি এইভাবেই একটু ভালো করে এঁকে নিলাম। আর এদিকে একটু পালি, তারপরে কুলো, এইগুলো আঁকতে হয় মা বলে, তো সেই জন্য আমি যেমন পারি সেরকমভাবে এঁকে নিয়েছি। আর এইবারে আমি সন্ধ্যাবেলার পুজোটা দিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এরপরেই আমি ভালো করে পুজো টুজো দিয়ে নিলাম। আর তারপরে দেখো মা এখানে গোলা গুলছে পিঠে করবে বলে। তো প্রথমেই হবে আমাদের চিতে পিঠে, তার জন্য মা এই যে গোলা গুলছে আর গরম জল করে নিয়েছে, গরম জল দিয়ে ওই গোলাটা গুলে নিচ্ছে। তো প্রতি বছরই আমি দেখি, কিন্তু আমি কখনো নিজে ট্রাই করিনি কোনো দিনই। আর এই যে দেখো, আমাদের যেহেতু কলা গাছ এখন অনেক ছোট, তো সেখান থেকে আমি একটু কলা গাছের কেটে নিয়ে এসেছি, কারণ আমাদের বিকালবেলা আর কাটা হয়নি, যেহেতু আমি বাড়ি ছিলাম না। সেই জন্য কলা গাছের সেই পিছনটা দিয়ে, যেটা দিয়ে পিঠে করা হয় না, কলা গাছের যে ডাঁটা বলে, ডাঁটি, সেইটা আমাদের নেই। তো আমি ওই ছোটো গাছ থেকেই একটুখানি কেটে নিয়ে চলে এসেছি। আর মা দেখো এই যে চিতে পিঠে বানাবে বলে, খোলা পিঠে বলে এটাকে আবার,
তো সেই খোলা পিঠে বানাবে বলে খোলাটাকে এইরকমভাবে আগে গরম করে নিচ্ছে, আর এর মধ্যে তুষ দিয়েছিল, দিয়ে ভালো করে এইভাবে ঝেড়ে নিচ্ছে। আর দেখো একটু কালো কালো মতো হয়ে গেছে, মানে খোলাটা ভালোভাবে গরম হয়ে গেছে। তারপরেই এখানে একটু তেল মাখিয়ে দিচ্ছে। তো আমি সেই কলা গাছের এটা খুব ছোট ছিল বলে মা আবার সেই বেগুনের যে ডাঁটি হয় সেটাও নিয়ে আসতে বলেছিল, তাই দিয়ে আমরা এইভাবে দুরকমভাবে করে দিচ্ছি। এরপরে উনানটাও মানে ঠিকঠাকভাবে প্রথমে তো জ্বলতেই চাইছিল না, তারপরে জ্বললো। তো যাই হোক এইভাবে মা উনানটাও জ্বালাচ্ছে, আর তারপরে এই যে দেখো প্রথমবারের পিঠেটা খলার মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। তো খোলা পিঠে খেতে বা এই যে চিতি পিঠে বা খোলা পিঠে যাই বলো, এই পিঠে পিঠে খেতে মোটামুটি ভালো লাগে। এটা তো অতটা মিষ্টি ফিষ্টি কিছু হয় না, গুড় দিয়ে না খেলে আবার ভালো লাগে না। তো দেখো এই যে খুলে দিচ্ছি। আর দেখো বন্ধুরা, খোলা পিঠেটা কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখো প্রথম মানে হালকা করে জাস্ট টাচ করছে, উঠে যাচ্ছে, বেশ ভালো হয়েছে কিন্তু। আর এই যে এইভাবে হালকা হালকা করে ওদিকে হচ্ছে জাল দিচ্ছে উনানে, আর তারপরে এইভাবে এইরকম আস্তে আস্তে করে তুলে নিচ্ছে। তো বেশ ভালো লাগছে। আর দেখো পিঠেগুলো কিন্তু বেশ ভালোই মানে ফুলে ফুলে মতো গেছে, কি সুন্দর নরম মতো হয়েছে আর ফুলে গেছে, তোমরা দেখেই বুঝতে পারছো। তো আমার তো বেশ ভালো লেগেছে, প্রথমবারটাই তো খুব সুন্দর উঠেছে। আর তারপরের বারে আবার এই যেভাবে এইভাবে দিয়ে দিচ্ছে। আর বাইরে কিন্তু বন্ধুরা প্রচণ্ড ঠান্ডা, কিন্তু খোলার পিঠা যেহেতু বাইরেই করতে হবে, উনানে করতে হয়, সেই জন্য আমি আর মা বসে বসে এইভাবে পিঠেগুলো করে নিচ্ছি। আর দেখো কি সুন্দর জালিদার মতো হয়েছে, তো বেশ ভালো লাগছে। এইভাবেই একে একে মা খোলা পিঠেগুলো করে নিচ্ছে। আর বলে যে আজকে যেহেতু বাউনি, সেই জন্য মানে সব দেবতাদেরকে একটু পিঠে অর্পণ করতে হয়, সেই জন্য ঘরের পিছনে পুকুরের ওইদিকে সব বাবা এই যে পিঠেগুলো এরমভাবে ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দিচ্ছে, এগুলো দিতে হয়, এগুলো নিয়ম নাকি আছে। তো যাই হোক নিয়ম টিয়ম সব করা হয়ে গেল। তারপর ঠান্ডা থেকে উঠে আমরা চলে এসেছি, কারণ একটাই পিঠে বাইরে করেছিলাম। তারপরে ভিতরে এসে গ্যাসের মধ্যেই মা হচ্ছে যে পিঠেটা করলো সেটা হচ্ছে আমাদের সবথেকে ফেভারিট পিঠে, হচ্ছে সরু চুলি বলি আমরা ওটাকে, আবার অনেকে ডালের পিঠে বলে। তো ওই পিঠেটা করা হয়ে গেছে। এরপরে দেখো আমি এখন যে পিঠের ব্যাটার গুলছি সেটা হচ্ছে তেলের পিঠে। তেলের পিঠের ব্যাটারটা কিন্তু আমি গুলেছি, কিন্তু দুঃখের বিষয় হলো যে আমি প্রতিটা ইনগ্রিডিয়েন্টসই ভালো করেই দিয়েছি, দিয়ে আমি ভালো করে এইভাবে মিক্সড করে নিয়েছি। বন্ধুরা আমি এইভাবে ব্যাটারটা ভালো করে মিশিয়ে তো নিয়েছি বটে, কিন্তু পিঠেটা মনে হচ্ছে মনোগতভাবে হয়নি। তো আমাদের তেলের পিঠেটা অতটা ভালো হয়নি, কিন্তু মা ওই যে দুটো পিঠে করেছে খুব সুন্দর হয়েছে। আর দেখো কতটা করে হয়েছে, কি ভালো লাগছে। আর এই যে দেখো তেলের পিঠেটা আমাদের ভালো হয়নি, প্রতি বছরই খুব সুন্দর হয়, ফুলে ফুলে ওঠে। আর কি প্রবলেম যে এবছর হলো কিছু বুঝতে পারলাম না। আর পিঠেটা এইভাবে একটু ধরে ধরে মতো যাচ্ছিলো। তো যাই হোক মা অনেক কষ্ট সৃষ্টে এই যে এতগুলো পিঠে করেছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো দেখা হবে নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো।